রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে মাঝে মধ্যে একটু স্বাস্থ্যকর খাবার খেলে মন্দ হয় না। আর ইভিনিং স্ন্যাক্সে হোক বা সকালে স্কুলের টিফিনে হোক, বাচ্চাদের সবসময় তো বায়না মেটাতেই হয়। তাই আজকে একটা দুর্দান্ত স্বাদের আবারও একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য একটা আলু ভালো মতো খোলা ছাড়িয়ে একটু ভালো করে গ্রেট করে নিয়ে আলুটার জলটা ভালো মতো আমি ঝরিয়ে নিলাম ছাঁকনিতে। তারপর একটা কড়াই বসিয়ে তাতে দিলাম হচ্ছে 2 বাটি জল। আমি যেহেতু 1 বাটি সুজি ব্যবহার করব তার জন্য দিলাম 2 বাটি জল। যদি 2 বাটি সুজি হয় 4 বাটি জল দিয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু জলের মধ্যে হালকা নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আলুর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা। মশলার মধ্যে আমি প্রথমেই দেবো চিলি ফ্লেক্স। একটা শুকনো লঙ্কা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, ঘরে যদি চিলি ফ্লেক্স থাকে রেডিমেড সেটাও দিতে পারেন। আর দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা কারি পাতা। কারি পাতাটা দিলে দুর্দান্ত হয় খেতে। দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো সাদা জিরে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো মতো এটা আমাকে মিশিয়ে এটা আমি কিছুক্ষণ দেবো হচ্ছে সেদ্ধ হতে, কারণ আলুটা একটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তাই খুব ভালো মতো আমি একটা স্প্যাচুলা দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ হতে দেবো। মিনিট 4-5 মতো ঢেকে রাখলেই হবে, তার বেশির প্রয়োজন নেই। মিনিট 4-5 পরে দেখুন খুব ভালোভাবে কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 বাটি সুজি। সুজিটা দিয়ে কিন্তু আমাকে কন্টিনিউয়াস নাড়াতে হবে। তাতে কি হবে, যাতে সুজির কোনো ডেলা ভাব না থাকে। সুজি ডেলা ভাব থাকলে কিন্তু মুখে পড়লে ওটা খেতে ভালো লাগে না। এছাড়া আমরা এটাকে একটা পাত্রে যখন নামাবো তখন এটাকে ভালো মতো আটা মাখার মতো ঠাসতেও হবে। তো আমাকে স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে এরকমভাবে, যাতে কোনো রকম ডেলা ভাব তৈরি না হয়। স্প্যাচুলাটা নিয়ে একটু সময় নিয়ে এটা আমাকে মেশাতে হবে। দেখুন অনেকটা ঘন হয়ে এসছে, কিন্তু হালকা একটা জল জল ভাব আছেই। তবে এটাকে আমি আরেকটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমি হতে দেবো, যাতে খুব তাড়াতাড়ি যাতে সুজি জলটা টেনে নেয়। দেখুন এটা আমার এবার কিন্তু কড়াই ছেড়ে দিচ্ছে। কড়াইতে কিন্তু আর লেগে থাকছে না। যেই মুহূর্তে আমি তুলছি কড়াই কিন্তু আমার পুরো ছেড়ে দিচ্ছে। আমার কিন্তু সুজির মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে কিন্তু গ্যাসের নবটা অফ করে দিয়েছি আমি। দিয়ে এটাকে একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। থালায় নামিয়ে আমি গরম অবস্থায় একটু ঠাসার চেষ্টা করছিলাম, কিন্তু এত গরম আমি হাত সইতে পারছে না হাত আমার। তাই একটু স্প্যাচুলাটা দিয়েই চেষ্টা করছি যাতে একটু ভেঙে ভেঙে দেওয়া যায় ডালা ডালা অংশগুলো, আর একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তাই স্প্যাচুলা দিয়ে একটু ভালো মতো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে যাতে ঠান্ডা হয়ে যায়। এটা হাত দিয়ে একটু ভালো মতো ঠেসে ঠেসে নিতে হবে। আমি যখন এটাকে নিয়ে শেপ দেবো তখন যাতে সুন্দরভাবে শেপ হয়ে যায়, তার জন্য এই ডালাগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি হাত দিয়ে ভালো মতো ঠেসে ঠেসে নিয়ে। তারপরে অল্প অল্প করে নিয়ে এরকম অল্প অল্প করে নিয়ে আমি হাতের একটু ভালো মতো আগে এটাকে গোল পাকিয়ে নেবো, যাতে একটু শেপটা আনতে আমার সুবিধা হয়। হাতে এরকম গোল পাকিয়ে আমি কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করেই শেপ দিচ্ছি। এই শেপটা দিতেও অনেক সুবিধা হয়। আপনারা আপনাদের পছন্দসই শেপ দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এরকমভাবে আমি প্রত্যেকটাই নাস্তা রেডি করে নেব। আমি আপনাকে আরও 2-1টা দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথমে কিছুটা হাতে নিয়ে একটু ভালো মতো প্রথমে আগে হাতের মধ্যে আমি গোল গোল করে শেপ করে নেব। তারপর দুটো হাতের মাধ্যমে চেটুতে একটু থ্যাবড়া করে নিয়ে এরকম একটা শেপ করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা রেডি করে নিচ্ছি। দেখুন আরেকটাও দেখাচ্ছি। হাতে নিয়ে প্রথমে আগে ভালো মতো এটাকে আমি আগে গোল করে নেব বলের মতো, তারপর 2 হাত দিয়ে চেপে এটা একটু শেপ দিয়ে দেবো একটা। এখানে আপনারা চৌকো বা ত্রিকোণ শেপও দিতে পারেন। কিন্তু এইভাবে আমি প্রত্যেকটা সুজির নাস্তা রেডি করে নিচ্ছি। আগে প্রথমে শেপটা দিয়ে নিচ্ছি, তারপর আমি বাকি পদ্ধতিটা করব। আর অন্যদিকে কিন্তু আমি একটা কড়াই জ্বালিয়ে কিন্তু জল গরম হতে বসিয়ে দিয়েছি। দেখুন কয়েকটা হয়েছে আমার। আর একটা ঝাঁঝরি থালা নিয়েছি, তার মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে নিলাম। নিয়ে প্রথম দিকে আমি 6টা মতো দিচ্ছি সুজির এই নাস্তাগুলো, কারণ যাতে যখন ভাপে হবে তখন কিন্তু অনেকটা ফুলে যাবে, যাতে একটার সাথে একটা লেগে না যায় তার জন্য। দিয়ে আমি যে কড়াইতে জল বসিয়েছিলাম তার মধ্যে এটা দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 7-8 মতো রাখলেই এটা হয়ে যাবে।
দেখুন মিনিট 7-8 পর আমার খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি এই ব্যাচটা তুলে নেব। চামচের সাহায্যে এই ব্যাচটা আমি তুলে নিচ্ছি, তুলে একটা থালার মধ্যে রেখে দেবো। দেখুন প্রত্যেকটাই কিন্তু আমার সুন্দরভাবে উঠে আসছে। যেহেতু থালাটার মধ্যে আমার অয়েল ব্রাশ করা ছিল সেহেতু কিন্তু একটু চিপকে চিপকে যাচ্ছে না। আমি এটাকে এবার তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। করে দ্বিতীয় ধাপের নাস্তাগুলো বসিয়ে দিচ্ছি একই ঝাঁঝরি থালার মধ্যে। দ্বিতীয় ধাপের আমি নাস্তাগুলো বসিয়ে দিয়ে একই রকম মতো মিনিট 6-7 মতো ঢেকে রাখবো। তারপর আমি এগুলো সবগুলো তুলে নেব। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করা উৎসাহ পাই। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন আমি দ্বিতীয় ধাপেরগুলো তুলে নিলাম। এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন তেল দিতেই পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি 1 চামচ সর্ষে, বেশ খানিকটা কারি পাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু হালকা আমি নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তারপর যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা করলে নাস্তাটা আরও বেশি চটপটা হয় আর খেতে কিন্তু আরও বেশি টেস্ট বেড়ে যায়। দিয়ে এবার জাস্ট খুন্তি দিয়ে নাস্তাগুলো এপিটোপিট করে নেব। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমাদের এগিয়ে যেতে অনেক বেশি উপকার করে। দেখুন এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা নাস্তা উল্টো পাল্টে নিচ্ছি। স্বাদটা আরও বাড়াবার জন্য দিয়ে দিলাম আমি চাট মশলা 1 চামচ মতো। চাট মশলা দিয়ে, এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। চাট মশলা দিয়ে কিন্তু আমি আরেকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব ভালো মতো এপিট ওপিট করে ভাজা ভাজা করে নেব। ওপরটা হবে একদম খাস্তা আর ভেতরটা হবে নরম। নিচে একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছে, এতে কিন্তু অসুবিধার কিছু নেই। আমি ভালো মতো এপিট ওপিট করে নিয়ে এটাকে নাবিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেবো গরম গরম। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, এটা আমার গ্যারেন্টি। তাহলে বন্ধুরা নাস্তাটা আমার রেডি হয়ে গেছে, গরম গরম পরিবেশন করে দিলাম। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নিত্য নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।